আজকের রেসিপি নারকেলের মালাই বরফি। রাখির দিন যদি ভাইকে নিজের হাতে বানানো এই মিষ্টি খাওয়ানো যায় তাহলে তার আনন্দই অনেক হয়। তো চলুন আজকে বানিয়ে ফেলি নারকেলের মালাই বরফি। এর জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই, তার মধ্যে কিছুটা জল নিলাম। জলটা আমি এই কারণেই নিলাম যাতে দুধটা নিচে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 লিটার মতো দুধ। আমি এখানে সাধারণ প্যাকেটের দুধ ইউজ করেছি, আপনারা চাইলেন ফুড ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন। এবার একটা জায়গায় আমি 1/2 কাপ মতো জল এবং 2 টেবিল স্পুন ভিনিগার নিলাম। তারপরে দুধেরটা আঙুল দিয়ে দেখলাম যে কতটা গরম হয়েছে। যদি আঙুলটা আমি কিছুক্ষণের জন্য রাখতে পারি তাহলে বুঝতে হবে দুধটা রেডি হয়ে গেছে ছানা কাটার জন্য। এবার ওই ভিনিগারের মিশ্রণটা আমি ধীরে ধীরে দুধের মধ্যে দেব আর হাতা দিয়ে এইভাবেই নাড়তে থাকবো। একবারে দেওয়া যাবে না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এইভাবে দেখুন কিভাবে ছানা আর জল আলাদা হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা পাত্র নেব। পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে তার উপরে পাতলা কাপড় দেব এবং ধীরে ধীরে ওই ছাঁকনির ওপরে ঢেলে দেব তৈরি করা ছানাটা। এইভাবে ছানাটা ঢেলে দেওয়ার পর তার উপরে দিয়ে দেব 3-4 গ্লাস মতো জল। এই প্রসেসটা এই জন্যই করা হলো যাতে ভিনিগারের টক স্বাদ ছানার মধ্যে না আসে। তারপরে এইভাবে চিপে ভালো করে বেঁধে একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টা পরে। 1.5 থেকে 2 ঘন্টা পরে ছানার থেকে পুরো জলটা বেরিয়ে গেলে এইভাবে নিয়ে নিতে হবে একটা থালার উপরে। তারপরে হাতে তালুর নিচের অংশটা দিয়ে ভালো করে ডলে ডলে নিতে হবে, এতে ছানাটা নরম হবে। এই প্রসেসটা প্রায় 5-7 মিনিট ধরে করতে হবে, যতক্ষণ না ছানাটা থালা থেকে ছেড়ে আসে। এইভাবে তৈরি হয়ে যাবে ছানার মণ্ডটা। এইভাবে তৈরি করার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন, এবং 1/4 কাপ নারকেলের গুঁড়ো এবং 3-4টে এলাচি দানা। এবার সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে গ্রাইন্ডার জারে। এক জায়গায় আমি 1/2 কাপ মতো ড্রাই ফ্রুটস নিলাম এবং ড্রাই ফ্রুটসগুলোকেও ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তারপরে ওই মিশ্রণের সঙ্গে ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এইবার একটা বড় কড়াইয়ের মধ্যে 1/4 কাপ দুধ এবং 1 চামচ ঘি দিয়ে ওই গ্রাইন্ডারে পেশা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে এটাকে জাল দিতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 ড্রপ ফুড কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এইবার মিশ্রণটা যখন এইরকম ঘনত্বে আসবে তখন একটা জায়গায় আমি বাটার পেপার পেতে তার উপর মিশ্রণটাকে ঢেলে দেবো এবং স্প্যাচুলার সাহায্যে ভালো করে সমান করে নেব। যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা ঘি মাখিয়েও নিতে পারেন। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো 10-15 মিনিটের মতো ফ্রিজে। 10-15 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে এনে সেটার উপরে আমি দিয়ে দেবো চপ করা ড্রাই ফ্রুটস এবং পুরো নারকেলের গুঁড়ো। ভালো করে এগুলো ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে দেবো শুকনো গোলাপের পাপড়ি। তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নারকেলের মালাই বরফি। একবার আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অতি অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটা। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।